আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত আল্লাহ যেন সকলকে দান করে। মহব্বতে বলুন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তার হুকুমে সকাল বেলা শীতল হাওয়ায় দিক ওদিক দোলে, কম ক্ষমতায় ক্ষুদ্র দানা মাটি ফেটে ওঠে। কার হুকুমে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া পাহাড়, সব কিছু দেখো রে মানুষ, সবই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা। গাহি বুলবুল বাগিচায়, গাহি বুলবুল বাগিচায়, আয়না মেতে কি মধুর লা ইলাহা ইল্লাল্লাহ জানে লা ইলাহা লা ইলাহা। मैं आशिक मौला हमारा अश्क निराला, जुमला जहां दिन का तजल निस उजाला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين উত্তর বাসন্তী কাজীপাড়া জামিয়া আবরারিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু তারেক মন্ডল, কাজীপাড়া বদরগঞ্জ রংপুর। আল্লাহ তাআলা যেন সভাপতি সাহেবের জীবনটাকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেয়, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, আল্লাহ যেন ওনাকে দিনের জন্য কবুল করে, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার শ্রদ্ধা বড় ভাই বন্ধুগণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মিনহাজুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা যেন ভাইয়ের কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করে, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার বন্ধুগণ হাফেজ হযরত মাওলানা মমিনুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা যেন ভাইয়ের কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। এই জায়গাটা আল্লাহর পয়গম্বরের ভাষায় হচ্ছে জান্নাতের বাগান। যেই মানুষগুলি জান্নাতের বাগানের আশপাশ এসে জান্নাতের বাগানে বসতে পারতেছে না, আমার মনে হয় এরা কিয়ামতের ময়দানে জান্নাতেও বসতে পারবে না। আল্লাহ তাআলা যদি মনে করেন কথার কথা কিয়ামতের ময়দানে একটা সুযোগ দেয় যে এই সময়ের ভিতরে যারা যারা পাও জান্নাতে চলে যাবে, বর্তমান যারা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে এই সমস্ত মানুষগুলো ওই দিন ঘোরাফেরা করবে, সময় শেষ হয়ে যাবে, এদের বাজার করা শেষ হবে না। আর যারা ভালো মানুষ জান্নাতের মেহমান হবে, এরা বাজার মাজার বাদ দিয়ে সাক্ষাৎ জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। তাই আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, চা খাচ্ছেন, বন্ধুর সঙ্গে কথা বলতেছেন, আচ্ছা আপনি কি জানেন আপনার হায়াত আর কতক্ষণ আছে? কোন মানুষ যদি কেউ জান্নাতের বাগানে বসে মারা যায়, আল্লাহ তাআলা অবশ্যই ইহকাল পরকাল তার উজ্জ্বলময় করে দেবে। তাই আমার মাইকের আওয়াজ, আমার কণ্ঠের আওয়াজ যাদের কানে যাচ্ছে, নারী পুরুষ সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যে যেখানে থাকুন, আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করার জন্য, মাহফিলকে সফল করার জন্য, আপনাদের প্রত্যেকের জীবনকে কামিয়াব করার জন্য যে যেখানে থাকুন না কেন, আপনারা প্রত্যেকে, মহিলারা মহিলা প্যান্ডেলে বসে পড়ুন, পুরুষেরা পুরুষ প্যান্ডেলে বসে পড়ুন। ভাই, আজকে যদি কেউ আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, কিয়ামতের ময়দানে এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ এরা আমার মধ্যে বসে না বসে চার স্থলে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আল্লাহ আপনি এদেরকে জাহান্নামে দিয়ে দেন, খবর আপনি কি করবেন? তাই আপনারা যে যেখানে আছেন দ্রুত তাড়াতাড়ি জান্নাতের ময়দানে এসে বসে পড়ুন। আর কিছু সংখ্যক মানুষ মনে করতেছে আরে এটা কমাই এই কয়টা মানুষ, কি ওয়াজ, কি হইবে, ওয়াজ কেমন হইবে, এটাও তো একটা কথা। সম্মানিত উপস্থিতি, আমার একটা কথা বুঝবেন আপনারা, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নেই। হালালের মধ্যে কি বরকত, হারামের মধ্যে বরকত নেই। আচ্ছা, একটা কুকুরের বাচ্চা হয় কয়টা বছরে? 4টে 5টা 6টা। গরুর বাচ্চা হয় কয়টা? একটা। আচ্ছা, কেউ কি কুকুর জবাই করে খায়? খায় না। মানুষ বছরে একটা গরুর বাছুর হয়, এত গরু খায়, কোরবানি কোটি কোটি গরু জবাই হয়,
তারপরেও দেখেন তো প্রতিটি বাড়িতে 2-4টা গরু আছে না নাই? আছে। তাই জান্নাতের মধ্যে লোক যাবে কম, জান্নাতের জায়গা হচ্ছে বেশি, আর জাহান্নামের মধ্যে লোক যাবে বেশি, জায়গা হচ্ছে কম। তাই জান্নাতের প্যান্ডেলে কি সবাই জায়গা হবে রে ভাই? যারা জান্নাতি হবে তারাই তো জান্নাতের বাগানে বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মনে করেন যারা ইউনিভার্সিটির ছাত্র হয়, তারা ছাড়া কি ইউনিভার্সিটির চেয়ারে অন্য কেউ বসতে পারে? কৃষক বসতে পারবে? কিষান বসতে পারবে না। ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির চেয়ারের মধ্যে বসে। তাই যারা জান্নাতের মেহমান হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসায় দেবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে maaf করতে চান, যাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা তাদের কিছু, আল্লাহর পয়গম্বর তাদের কিছু গুণের কথা বলেছেন যে তাদের এই এই আলামত হবে, যাদের মধ্যে এই এই আলামত থাকবে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে maaf করতে চাচ্ছেন বা ক্ষমা করছেন। আর যাদের মধ্যে ওই আলামত গুলো থাকবে না, বুঝতে হবে এই মানুষটা শয়তানের গোলাম হয়ে গেছে, এই মানুষটা জাহান্নামে যাবে, যার পরে এই মানুষটা এরকম তেলিং বেরিং করতেছে। সেই আলামত গুলো কি এখন আমি আপনাদেরকে শোনাবো? শুনবেন? আমি সেই আলামত গুলোর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে maaf করতে চান, যাকে ক্ষমা করতে চান, ওই ব্যক্তিকে বাজার থেকে নিয়ে এসে মাহফিলের মধ্যে বসায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যার প্রতি নারাজ হয়ে যায় এই মানুষটা মাহফিলের মধ্যে বসতে পারে না। এর 4 স্টল, জুয়ার আড্ডা, বাজার, হাবিজাবি, অর্থাৎ যেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই, এই মানুষগুলো ওই সকল জায়গার মধ্যে ঘোরাফেরা করে। তাই সম্মানিত উপস্থিতি, আমি সকলকে জুলতরে আদর সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা যে যেখানে থাকেন না কেন দ্রুত মাহফিলের মঞ্চের মধ্যে আর মাহফিলের মধ্যে আসুন। আপনারা মাহফিলের মধ্যে বসে পড়ুন। আল্লাহ তাআলা আপনাদের ইহকালীন এবং পরকালীন জীবন আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল হিজর থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবী বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস আমি নির্বাচিত করে তিলাওয়াত করেছি। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো। এরপরে দুজন তরুণ আলোচক আছে যারা খুব সুন্দর আলোচনা করতে পারেন, তারা খুব ভালো ভালো কথা বলে, তাদের আলোচনা আমি শুনেছি। তারা অনেক চমৎকার প্রদত্ত আলোচনা করে, যাদের আলোচনা শুনে ইনশাআল্লাহ আপনারা তৃপ্তি পাবেন এবং সেই আলোচনা অনুযায়ী যদি কাল আমল করতে পারেন, আশা করা যে আল্লাহ তাআলা আপনাদের ইহকালীন এবং পরকালীন জীবন আল্লাহ তাআলা আপনাদের উজ্জ্বল করে দিবে। সম্মানিত উপস্থিতি, তাই যারা যেখানে থাকুন না কেন দ্রুত আপনার মাহফিলের মধ্যে বসে পড়ুন। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই কোরআন কাগজের মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহ তাআলা কি শুধু এই কাগজের মধ্যে যে কোরআনুল কারীম লিপিবদ্ধ করা আছে এই কোরআনকে হেফাজত করবেন? শুধু কি কথাটা এখানেই সীমাবদ্ধ? না না, কথাটা এখানেই সীমাবদ্ধ নয়, বরং যারা এই কোরআনকে মুখস্থ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবে, আল্লাহ তাআলা তাদের একটা হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি তার মুকদ্দমা আমি হালকা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলেই আমার মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনের মর্যাদা, কোরআনের শিক্ষার উপর ইনশাআল্লাহ আমি ইলমে দ্বীন শিক্ষার উপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে ইসলামী শিক্ষার গুরুত্ব কি, ইসলামী শিক্ষা যদি কারো কোনো মানুষ লাভ করে তার লাভ কি, ফায়দা কি, দুনিয়াতে লাভ কি, আখিরাতে লাভ কি, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো।
সম্মানিত ভাইরা আমার, অনেকদিন আগের কথা, মুসলমান ভাইয়ের এক ব্যক্তি, গরিব মানুষ, স্বামী এবং স্ত্রী দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি কাল আমাদেরকে একটা সন্তান দাও, এই সন্তানটাকে আমরা মাদ্রাসায় পড়াবো, একে কোরআনের শিক্ষা দিব। মুসলমান ভাইরে আমার, এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা সন্তান দিলেন, কিন্তু সন্তানটা ছেলে সন্তান নয়, সন্তানটা হচ্ছে কন্যা সন্তান। এই কন্যা সন্তান জন্ম হওয়ার পর কিছুদিন পর আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার মানে ওই মেয়েটার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার যখন মেয়েটার একটু হালকা বড় হয়ে গেল, চলাফেরা করতে পারে, মনে করেন 5 থেকে 6 বছর বয়স যখন হয়ে গেল, এমন তো মুহূর্তে ওই কন্যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান ভাইরে আমার, ওই মেয়েটা এলাকার এক মানুষের তত্ত্বাবধানে ওই মেয়েটা বড় হলো। মাদ্রাসায় পড়ার মতো যখন বয়স হয়ে গেল, মানুষের পরামর্শ অনুযায়ী যে এর মা বাবার নিয়ত ছিল ওরে মাদ্রাসায় দিবে, তাই আমরা ওর মা বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ওকে আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেই। মুসলমান ভাইরে আমার, ওই কন্যা সন্তানটাকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিলেন, ওই মাদ্রাসার মধ্যে যিনি মুহতামিম ছিলেন ওই মাদ্রাসার, ওই কন্যা সন্তানটার বিল তিনি মওকুফ করে দিলেন, কোন প্রকারের টাকা নেবেন না। বিনা টাকায় বিনা পয়সায় ওই মেয়েটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলেন। ভর্তি করার পর এখন মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য একটা কায়দার প্রয়োজন। এক এলাকার মানুষ উনি ওই মেয়েটাকে একটা কায়দা দান করলেন। কায়দা দান করার পর ওই মেয়েটা কায়দা পড়া শুরু করে দিলেন। মুসলমান ভাইরে আমার, কথাগুলো আমার নজর দিয়ে শুনবেন, কারণ কথাগুলো রেকর্ড হচ্ছে। আগামীকাল এই কথাগুলো গোটা দুনিয়া ছড়ায় যাবে, গোটা বিশ্বের মানুষগুলি এই আলোচনাগুলো দেখবে এবং শুনবে। ভাইরে আমার, আপনারা যদি কাল এলাকার মানুষগুলি এই জায়গার মধ্যে বসে না পড়েন, আপনার এই এলাকার মানুষগুলিকে গোটা দুনিয়ার মানুষ খারাপ বলবে। কি খারাপ বলবে ভাইরে আমার? কাজীপাড়ার মানুষেরা এত বড়, এরা অজ্ঞ, এরা ইসলামের কথা শুনে না, বুঝে না। কারণ হচ্ছে অন্য মাহফিলের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি, এটাকার আওয়াজ কারণ কম। বুঝা গেল এই মানুষগুলি ইসলাম দরদীয় মনে হয় কম। তাই ভাইরে আপনাদের নামগুলো ছোট করবেন না। যে যেখানে থাকুন না কেন, জরুরি করে জরুরি ভিত্তিতে ময়দানের মধ্যে বসে আপনারা বসে পড়ে আলোচনা শুনুন। ভাইরে আমার, ওই মেয়েটাকে কায়দা এলাকার একটা মানুষ কিনে দিলেন। এই মেয়েটা কায়দাটা পড়া শুরু করে দিলেন, অল্প সময়ের মধ্যে কায়দাটা কমপ্লিট করে ফেললেন। এখন যখন আম্মা পড়ানোর প্রয়োজন হয়ে গেল, ওই এলাকার মধ্যে একজন মানুষ ছিল, উনি বলল, ও মা, আমি তোমাকে একটা আমার টাকা দিয়ে আম্মা পাড়া কিনে দিব, তুমি এইটা পড়বা। আমার ভাইরে, ওই মেয়েটাকে ওই এলাকার মানুষ যখন একটা আম্মা পাড়া কিনে দিলেন, এই মেয়েটা আম্মা পাড়াটাও অল্প দিনের ভিতরে কমপ্লিট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরে, আম্মা পাড়া যখন কমপ্লিট হয়ে গেল, একটা কোরআন শরীফের প্রয়োজন। ওই মেয়েটাকে এখন কোরআনুল কারীম হাতে দিতে হবে। ভাইরে আমার, ওই মেয়েটাকে যখন কোরআনুল কারীম হাতে দেওয়া হলো, ভাইরে আমার, ওই মেয়েটার কোরআনুল কারীম ওই এলাকার একজন ধনী মানুষ ওই মেয়েটাকে একটা কোরআনুল কারীম কিনে দিলেন। মেয়েটা কোরআনুল কারীম পাওয়ার পর মেয়েটা কোরআনুল কারীমের নাজরা কমপ্লিট করে দিলেন। এরপরে তাকে হেফজ বিভাগে ভর্তি করে দেওয়া হলো, হেফজ কমপ্লিট করলেন। মোটামুটি বয়স তার 16 থেকে 17 বছর যখন হয়ে গেল, তার পড়ালেখা মোটামুটি আলহামদুলিল্লাহ হেফজ কমপ্লিট হয়ে গেল। মুসলমান ভাইরে আমার, কথাগুলো আমলের নিয়তে শুনবেন। আপনারা মহিলা মানুষরাও
আমলের নিয়তে শুনবেন। দেখেন ওই মেয়েটা কোরআনুল কারীম হিফজ করার কারণে, কোরআনুল কারীম মুখস্থ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার দামগুলো কতগুলো দুনিয়ার জমিনে বাড়াই দিলেন। ভাইরে আমার, এই মেয়েটার বয়স যখন 16 থেকে 17 বছর হয়ে গেল, এই মেয়েটা কোরআনুল কারীম মুখস্থ করলেন, হিফজ কমপ্লিট করলেন। এখন ওই মেয়ের তো বাবাও নাই, মাও নাই, ওরে কে পুষবে? ওই মেয়েটা এখন নিজের জীবন নিজেই চালা শুরু করলেন। কেমনে চালাচ্ছেন একটু গল্প শোনাই। ওই মেয়েটা দিনের মধ্যে জঙ্গলের মধ্যে কাঠ কাটেন এবং সন্ধ্যাবেলা বিকেলবেলা বাজারের মধ্যে বিক্রি করেন। বিক্রি করার পর যতটুকুন টাকা হয় এই টাকা দিয়ে মেয়েটা তার জীবন যাপন করে। কিন্তু সম্মানিত ভাইরা আমার, ওই এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এই রাষ্ট্রপ্রধানের ছেলে হচ্ছে অত্যন্ত উচ্ছৃঙ্খল বেয়াদব। আপনারা লক্ষ্য করবেন যে এই মানুষগুলি যত টাকাওয়ালা, এই মানুষ অধিকাংশ টাকাওয়ালা মানুষগুলির ছেলে মেয়েগুলো হয় উচ্ছৃঙ্খল বেয়াদব। কথা বলেন। কারণ এখন তো এমন অবস্থা, টাকাওয়ালার মেয়ে যদি কেউ ছেলে নিয়ে ঘোরে, বলে এটা কে করছে, এটা হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড। আর যদি গরিবের মেয়ে ছেলের সাথে ঘোরে, তখন কে ওটার নাম। অবস্থা এরকম আছে কিনা? রাষ্ট্রপ্রধানের ছেলে ও তো উচ্ছৃঙ্খল ঘোরাফেরা করে, কেউ কিছু বললে সাহস পায় না। ওর বাবা যেহেতু রাষ্ট্রপ্রধান, এখন ওই ছেলেটা এমন উচ্ছৃঙ্খল বেয়াদব, ওই দেশের মধ্যে যদি কেউ কোন নারী তার নজরে পড়ে, সে তার খপ্পর থেকে বাঁচতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। এখন এই ছেলের নজরের মধ্যে পড়ে গেছে ওই মেয়েটা। কারণ এই মেয়েটা তো বাজারের মধ্যে যায় বোরকা পরে, এর তো মুখ টুক সে দেখতে পারে না। এর ধারণা যে আচ্ছা আমি একে দেখতে পারলাম না, এই যে কত সুন্দর, একে একদিন আমাকে ভক্ষণ করতে হবে, একে একদিন আমাকে গ্রাস করতে হবে। এই চিন্তা ভাবনা ওই যুবকের মাথায় যখন এসেছে, ওই যুবক একদিন বাজারের মধ্যে চলে গেল, গিয়ে একটা কৌশল করল। কৌশলটা হচ্ছে কথা সত্য মতলব খারাপ। আমার কথাটা মাথার মধ্যে রাখবেন, কথা সত্য মতলব খারাপ। ভাইরা, এই ছেলেটা ওই মেয়ের পাশে গিয়ে বলতেছেন, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি এই খড়িগুলো বিক্রি করবেন? বলে হ্যাঁ হ্যাঁ, এই খড়িগুলো তো আমি বিক্রি করবো। যে কয় টাকা নেবেন বলেন তো? বলতেছে আচ্ছা এগুলো তো 30 টাকা পর্যন্ত হতে পারে। কথা তা ইনি বলতেছে, আপু আমি প্রয়োজনে আপনাকে আরো 2-4-5 টাকা বেশি দিব, কিন্তু আমার একটু হালকা কাজ করতে হবে। যে কি কাজ? যে আপু আমার তো আজকে কাজের লোক আসে নাই, একটু হালকা খড়িগুলো আপনাকে আমার বাড়ি পর্যন্ত আগায় দিতে হবে। আমি আপনাকে ঠকাবো না, আপনার মজুরি দিব। তার যারা গরিব মানুষ, এরা কিন্তু অনেক সময় দেখবেন যারা ঘাস মাছ বিক্রি করে, এদেরকে যদি বলেন যে প্রতিদিন আমার বাড়িতে ঘাস দিয়ে যাবেন, টাকা দিলে এরা ঘাসও দিয়ে যায়। তেমনি ভাবে যারা গরিব মানুষ কাঠমাট বিক্রি করে খায়, এদেরকে যদি কেউ টাকা দেওয়া যায়, 200 টাকা দেওয়া যায়, এরা আসলেই বাড়ি পর্যন্ত খড়িগুলো এসে দিয়ে যায়। এই মেয়ে বলেন আচ্ছা ঠিক আছে ভাই চলেন। এই মেয়ে আস্তে আস্তে পর্যন্ত ওই ছেলের খুলি পর্যন্ত চলে আসছে। যখন ওই মেয়েটা খুলি পর্যন্ত চলে আসলেন, আসার পর যুবক ডাক দিয়ে বলতেছে, আপু আপনি দয়া করে মায়া করে খড়িগুলো আমার একটু বাড়ি পর্যন্ত ঢুকায় দেন। মেয়ে বলল আচ্ছা ঠিক আছে, আমি আপনার খড়িগুলো বাড়ি পর্যন্ত ঢুকাই দেব। দিলেন, দেওয়ার পরে বলতেছেন, আপু একটু এই রুমটার মধ্যে ঢুকাই দিলে ভালো হয়। এই কন্যা বললেন আচ্ছা ঠিক আছে। এই রুমের মধ্যে যখন মেয়েটা খড়িগুলো ধরে ঢুকে পড়লেন, বাইরে আমার করুণ দৃশ্য হয়ে যাচ্ছে মেয়েটার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটারে কেমনে হেফাজত করে, আর এই জালিম ছেলেটাকে আল্লাহ তাআলা কেমনে বেইজ্জত করে। ভাইরে আমার, এই মেয়েটা যখন রুমের মধ্যে ঢুকলো,
সঙ্গে সঙ্গে রুমের সিটকানিটা লাগাই দিলেন। ভাইরে আমার, সিটকানিটা লাগাই দেওয়ার পর মেয়েটাকে বলতেছে, আমি বহুত দিন যাবত তোমাকে ভক্ষণ করার জন্য খুঁজি, আজকে তুমি কই যাবা? আজকে তো আমি তোমারে পাইলাম, তোমার লড়ার কোনো সুযোগ নেই। মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। আল্লাহ বান্দি বলে, রব্বুল আলামিন, তুমি তো বলেছো যারা কোরআনকে মুখস্থ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। আর রব্বুল আলামিন আপনার কোরআন আমার সিনার মধ্যে। আল্লাহ, এখন তো আমি জালিমের কারাগারের মধ্যে বন্দী হয়ে গেলাম, এমন অবস্থাতে পড়ে গেলাম। আল্লাহ, আমি যদি কাল কোনো দিকে সরে যাই, আমি যদি কাল কোনো দিকে যাইতে চাই, আমি যেতে পারবো না। রব্বুল আলামিন, তুমি আমাকে দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, মুসলমান ভাইরে আমার, এই কথা বলার পরে ওই যুবকের হাত পা গুলো কি অবস্থা হয় রে ভাই, আপনাদেরকে আমি একটা গল্প শোনাই। এরপরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা রে বন্ধু, যুবক কিন্তু এই মেয়েটাকে তুলিছিল দুই তলার মধ্যে। দুই তলার মধ্যে আপনারা লক্ষ্য করবেন অনেক সময় একগুলো ফাঁক থাকে। এই যুবতী বললেন, আল্লাহ, আমি এখন যদি কাল এই জালিমের প্রকষ্ট থেকে বাঁচতে চাই, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে পা ঝাঁপ দেওয়া ছাড়া আমার আর কোনো বাঁচার স্কোপ নাই। মুসলমান ভাইরে আমার, এইরকম চিন্তা ভাবনা যখন করলেন ভাইরে আমার, এই জালিম, এই বেয়াদব এমন একটা কাজ করছে যে এই যুবতী যদি কাল এই দুই তলার বিল্ডিং থেকে ঝাঁপও দেয়, সে যেন পালাইতে না পারে, সেই জন্য চারপাশ দিয়ে তার ছেলেগুলোকে সে চতুর্পাশ দিয়ে ঘিরে রেখেছে। এই মেয়ে যদি কাল এখান থেকে ঝাঁপ দেয়, যখন ঝাঁপ দিবে তোমরা তাকে অ্যাটাক করবা, তোমরা যদি কাল অ্যাটাক না করো আমি তো এখান থেকে ঝাঁপ দিতে পারবো না। আমি যদি কাল সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে তো ওই মেয়ে অনেক দূরে চলে যাবে, ওই মেয়েকে আমি ভক্ষণ করতে পারবো না, ওই মেয়ে তো আমার আর হবে না, ওই মেয়ে তো চলে যাবে। এই কথা বলে তিনি চতুর্দিকে ওই ছেলেগুলোকে দিয়ে ঘেরাই দিলেন। মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দি এই কথা চিন্তা ভাবনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি এখন আপনার উপর বিশ্বাস করে, আপনার নামের উপর বিশ্বাস করে, আল্লাহ আপনার উপর ভরসা রেখে আমি এই দুই তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিব, আমাকে রক্ষা করবা তুমি। এই কথা বলে মেয়েটা আল্লাহু আকবার বলে বিল্ডিং থেকে ঝাঁপ দিল। মেয়েটার কিছুই হলো না, জালিম দেখে অবাক হয়ে গেল। মুসলমান ভাইরে আমার, অবাক হওয়ার তো বিষয়, দুই তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিল, কিছুই হলো না। ব্যাপার কি আশ্চর্য হয়ে গেল জালিম এবং জালিমের কর্মচারী গুলো। মুসলমান ভাইরে আমার, যখন জালিম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতের আগমন, শুভেচ্ছা স্বাগত, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুবর হাফেজ হযরত মাওলানা মুমিনুল ইসলাম ভাই চলে এসেছে। সুমধুর কণ্ঠস্বর, সুন্দর আলোচনা করেন, উনি এখন আলোচনা করবে, আপনারা শুনবেন। আপনারা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, দ্রুত ভাই স্টেজের মধ্যে চলে আসেন। মেহমান আসছে, মেহমানের সামনে বেয়াদবি করা যাবে না, মেহমানের আদব বজায় রাখতে হবে। ভাইরা, আমি যতটুকুন কথা বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মঞ্চে এসে বসে পড়ুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুমিনুল ইসলাম শ্যামপুরী। হযরত মাওলানা মুমিনুল ইসলাম শ্যামপুরী তেনাকে তেনার মূল্যবান